ভিডিওতে যে বিষয়গুলো দেখাবো তা হচ্ছে অনেকে কমেন্ট করেন ভাই আমার MTK-Jisu এবং ম্যাজিক্স দিয়ে কোনোভাবে রুট হয় না। এটাতে যখন আমরা যাওয়ার পর এখানে হ্যাশ বাটনে ক্লিক দেওয়ার পর আপনারটা যেমন সাকসেস দেখায়, এক্সিকিউট সাকসেস এরকম লেখা আসে আর কি, আমাদেরটা ফেল ট্রাই কিন্তু দেখায়। এটা কেন দেখায় ভাই? এটা সমাধান চাই। এটার কারণ হচ্ছে আপনার ফোনটা মেবি লেটেস্ট ভার্সন, অর্থাৎ 2020 সালের উপরে সফটওয়্যার ভার্সন, এই কারণে আপনার ফেলগুলো দেখায়। আর মিডিয়াটেক প্রসেসর না, সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। আপনার যদি মিডিয়াটেক প্রসেসর হয়, আমি অনেক ভিডিওতে বলেছি, আপনার বাসায় যদি পুরাতন ফোন থাকে তাহলে এই মেথডগুলো অ্যাপ্লাই করবেন। আমি যে দেখিয়েছি অনলি 3 মিনিট রুট বা শর্টকাট, ওই ভিডিওটা দেখে করে নিতে পারবেন। বা অনেকে বলেন ভাই আমার সুপার ইউজার তো ইনস্টল হয় না বা আনডিটেক্টেড দেখায়, আমারটা ঠিকই হচ্ছে, আপনারটা প্রপারভাবে কাজ করে, আমারটা কেন করো না? এটার রিজন হচ্ছে যে আপনার ফোনটা রুটেডই হয় না, কী জন্য আপনার সুপার ইউজার কাজ করবে। তো এছাড়া মেথড কি ভাই? এছাড়া কোনো মেথড আছে রুট করার? অবশ্যই। এটা রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি, কেয়ারফুলি ভিডিওটি দেখতে থাকুন। তো অ্যাডিশনালে আসবেন, ডেভেলপার ওপেনিং ওএমটা আনলক করে দিবেন আর ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনারা ম্যাজিক্স লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি আর করবো না, বা আমার ফোনটা প্রপারভাবে রুট করাও আছে। তো এগুলোতে কোনোভাবে হচ্ছে না, আমাদের একটা মেথড দিন, আমাদের ডিভাইসটি কীভাবে রুট করব। আপনার ফোনটা যদি কোনোভাবে ফাস্ট বুট মোড এনেবল করতে পারেন, করে আপনি হচ্ছে ইনেবল করে একটা ওটিজি আর একটা ইউএসবি কেবল নিয়ে বুটলোড আনলক করবেন, ফার্স্ট রিকোয়ারমেন্ট। ওকে, করার পর আবার ফোনটা অন করে ম্যাজিক্স ম্যানেজার ইনস্টল করে যে র্যাম ডিস্ক দেখবেন, ইয়েস না নো। আমার র্যাম ডিস্ক ইয়েস আছে, সেক্ষেত্রে বুট পার্টিশন নিতে হবে, নো থাকলে রিকভারি নিতে হবে আর কি। তো এখান থেকে আমরা আপডেটে ক্লিক দিয়ে এখান থেকে অ্যালাউ করে দিব, দিয়ে এখান থেকে দুইটাকে আনটিক মার দিয়ে জাস্ট একটা থাকবে। ওকে, এরপর নেক্সটে ক্লিক দিয়ে এখান থেকে আপনার ডিরেক্ট রিকমেন্ডেড কিছু ফোনের ক্ষেত্রে আসে, এটাতে আপনারা একবার অ্যাপ্লাই করে দেখবেন। অনেক ফোনে দেখা যায় ম্যাজিক্স ডেল্টা ভার্সন দিয়ে আপনার ডিরেক্ট রিকমেন্ডে রুট হয়ে যায়, তো অত ঝামেলা যেতে হয় না। তো এটা আমার ফেল, আসলে সব ফোনের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য হবে না। এরপর আবার আপডেট ক্লিক দিব, দিয়ে এখান থেকে নেক্সট করব। এখান থেকে আমাদের মেবি বুট পার্টিশন ফাইল লাগবে, আমার যেহেতু র্যাম ডিস্ক ইয়েস নো থাকলে আপনারা রিকভারি নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে আসবো। আসার পর আমরা বুট পার্টিশন ফাইলটি কোথায় পাবো? এই যে এরকমভাবে স্টোক্রোম ফ্ল্যাশ ফাইল। অনেকেই কমেন্ট করেন ভাই আমার ফোনে বুট ইমেজ পাচ্ছি না কেন, এটা কোথায় পাবো? তো এটা হচ্ছে মেবি আপনার ফোনের স্টোক্রোম অর্থাৎ ফ্ল্যাশ ফাইল গুগল থেকে আপনি কালেক্টেড করে নেবেন আপনার মডেল অনুযায়ী। আপনার কাছে Oppo A5s বা Oppo 3s বা Redmi 9, Redmi 10 বা Realme 6, Realme 7, যেই ফোনই থাক না কেন সেই মডেল লিখে আপনার ফ্ল্যাশ ফাইলটি গুগল থেকে কালেক্টেড করে নেবেন। নিয়ে রার দিয়ে এক্সট্রাক্ট করার পর ওর ভিতরে যেরকম ফাইল পাবেন, তো এটা এই যে আমার এখানে ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এখানে আরও বেশ কিছু বিষয় আছে। আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি VVMeta থাকে, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি এটা কালেক্টেড করে নিয়েছি, আমার যেহেতু বুট লাগবে, আপনার রিকভার লাগলে রিকভার নেবেন। ওকে, লেটস গোতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। করার পর আপনার হচ্ছে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ হবে ফাইলগুলো। ফ্ল্যাশ হওয়ার পরে সেই ফাইলটি আপনারা কী কাজ করবেন এটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আর আমাদের থেকে রুট কিনে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, এখান থেকে এটা সেভ করে দিবেন, দেওয়ার পর এখান থেকে হোম করবেন। করার পর আপনার ফাইল ম্যানেজার আসার পর আপনার মেবি ফোন স্টোরেজে যে ডাউনলোড ফোল্ডারে এই যে ম্যাজিক এই ফাইলটি পাবেন। তো এই ফাইলটি নেবেন, দেন নেওয়ার পরে আপনারা VVMeta ফাইলটি নেবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফাইলটি। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই VVMeta ফাইল কেন প্রয়োজন? এটার রিজন হচ্ছে তা হলো আপনার স্টোক্রোম ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি VVMeta.img পার্টিশন ফাইলটি থাকে অবশ্যই নিতে হবে, আর না থাকলে এটা নেওয়ার দরকার নাই। তো এই একটা ফাইল আর এই একটা ফাইল, দুইটা ফাইল ম্যাজিক্স রুটের ক্ষেত্রে। আর আপনার TWRP রুটের ক্ষেত্রে এটা দুইটা ফাইল প্রয়োজন হয় না, জাস্ট আপনার TWRP ইনস্টল করে দিয়ে জাস্ট ম্যাজিক ফ্ল্যাশ করে দিলে রুট হয়ে যায়। আর যেহেতু আমরা ম্যাজিক্স রুট করবো, এই দুইটা ফাইল প্রয়োজন হবে, যাদের VVMeta পার্টিশন আছে, যাদের নাই তো নাই। এরপর রিকমেন্ড কি, আমাদের ফোনটাকে মেবি সুইচ অফ করতে হবে। এইভাবে আমরা পাওয়ার কিতে প্রেস করে ফোনটা সুইচ অফ করব। করে আমার কাছে আর একটা ফোন নেই, এই ক্ষেত্রে দেখাইতে পারতেছি না, থাকলে আপনাদেরকে দেখিয়ে দিতাম। দেওয়ার পর আপনারা হচ্ছে বাপ জায়গার অ্যাপ ফোনে ইনস্টল করবেন। করার পর আপনি বুটলোডারটা আনলক করলেন। দেন নেক্সট স্টেপ হচ্ছে ফাস্ট বুট, ফ্ল্যাশ বুট। আপনারা যে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলেন এই যে ফাইলটি, বুট ফাইলটি অবশ্যই আপনার স্টোক্রোম পার্টিশন অনুযায়ী কিন্তু আপনারা ফাইলটি কালেক্টেড করবেন ফ্ল্যাশ ফাইল থেকে বা গুগল থেকে। তো এই ফাইলটি আপনার ফাস্ট বুট, ফ্ল্যাশ বুট লিখে ফ্ল্যাশ করে দিবেন।
দেওয়ার পর আপনার নেক্সট স্টেপে যে vvmeter.img ফ্ল্যাশের একটা কমান্ডো আছে, তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কমান্ডোগুলো কী। তো গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন vvmeter.img হাউ টু ফ্ল্যাশ vvmeter.img কমান্ডো। সার্চ দিলে সেই কমান্ডটি কপি করে নিয়ে জাস্ট আপনার বাপ জায়গার অ্যাপে ফাইলটি লিঙ্কিং করে দিয়ে আপনি ফাইলটি রাইট করে দিবেন। দেওয়ার পর ফাস্টবুট রিবুট লিখে দিয়ে ফোনটা অন হয়ে যাবে। হওয়ার পর আপনি রুট চেকারে চেক দিয়ে দেখবেন 100% ফোনটি রুটেড হয়ে গেছে। তো বিষয় এটাই, এছাড়া আর কোনো আমি দ্বিতীয়ত বিষয় দেখি না। আর স্যামসাং ফোন নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছি কিভাবে কি কাজ করবেন। আর স্যামসাং ব্যতীত ডাউনলোড মুড ব্যতীত যে ফোনগুলো আছে সেই ফোনগুলো এই মেথডে রুট করতে হয়, যতগুলো মেথড আছে। আর লাস্টলি অনেকে বলেন অপ্পো ভিভো আমাদের ফোন ফাস্টবুট মুড ইনেবল হয় না, আমরা রুট করতে পারছি না বা বুটলোড আনলক করতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এটা অনলাইন পেইড সার্ভিস। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কী প্রবলেম হচ্ছে। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, হোপ লেভেল আপ।